আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান। এখন আপনাদের সামনে আমি একজনকে পরিচয় করে দিব। তিনি হচ্ছেন গ্রামের একজন ফার্মার। তিনি আগে প্রবাসে ছিলেন সৌদি আরবে। তিনি একজন কৃষক। দেখেন ধান কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আচ্ছা মুরব্বী, আপনি তো একসময় সৌদি আরবে ছিলেন নাকি? জি জি। তাহলে আপনি সৌদি আরবে যে ছিলেন, সৌদি আরবের চাইতে কি দেশের অবস্থা কি ভালো? দেশের কৃষি কাম আপনার কাছে কেমন মনে হয়? অনেক ভালো। সৌদি আরব যে শ্রম দিছি, এই হ্যাঁ, শ্রম দেশে আগে দিতাম তো আমার সৌদি আরব মানে প্রবাসে যাইতে হতো। দেখেন এই জায়গার মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে সৌদি আরবে কত লাখ টাকাতে গেছেন আপনি? এর তো প্রায়, আমি যে সময় গেছি প্রায় 8 লক্ষ টাকা গেছি। দেখেন 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা উনি মনে করেন যে একদম পানিতে পালাই দিচ্ছে। যারা বিদেশে যান ভাই, 8 লক্ষ, 20 লক্ষ, 5 লক্ষ, 4 লক্ষ টাকা একদিনের মূল্য নাই। এই 8 লক্ষ টাকা দিয়ে দেশের মধ্যে কৃষি কাজ করেন এবং দেশের মধ্যে আপনি যে কোনো একটা ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবেন। ঠিক আছে না মুরব্বী? ওকে ওকে। এখন যে আপনি যে দেশে আসছেন, এখন কি আপনার আয় কি আগের চাইতে কি একটু বাড়ছে? অনেক বেশি, আলহামদুলিল্লাহ অনেক বেশি। আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ। উনি গ্রামের একজন ফার্মার। এই যে দেখেন আপনার ধান, সোনালী ফসল যে ধান, যে ধান আমরা শহরে বৈশা চাউল খাই, চিকন চাউলের ভাত, এই যে চিকন চাউলের ভাত। ধন্যবাদ মুরব্বী আপনাকে। ইনশাল্লাহ।